আছে না? ও বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, সালাত ইসলামের প্রধান স্তম্ভ, যার উপরে ইসলাম টিকে আছে। যেই ব্যক্তির সালাত নেই সেই ব্যক্তির ইসলাম নেই। যেই ব্যক্তির সালাত নেই, নামাজ নেই, সেই ব্যক্তির ইসলাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত এমন একটা ইবাদত যেটা 7 বছর বয়সে সন্তানদের পড়তে বলতে হয়, শিখাতে হয়। 10 বছর বয়সে না পড়লে পিটাতে হয়, বিছানা পৃথক করতে হয়। নামাজ না পড়লে ছেলে মেয়েকে প্রহার করা, পিটন দেওয়া নবীর সুন্নাত। নামাজ না পড়লে ছেলে মেয়েকে পিটন দেওয়া, প্রহার করা নবীর সুন্নাত। আপনি হালুয়া রুটি খান সুন্নাত মনে করে বেনামাজি ছেলে মেয়েকে পিটেন না, এটাকে কি বেদাত মনে করেন? বোঝাতে পারেনি? হালুয়া রুটি বেদাত, এটা গাছ বিক্রি করে গুড় আটা কিনে দেন। হালুয়া রুটি করা বেদাত। এই পাপ আপনার কাছে টাকা নেই, ধার করে গুড় আটা কিনে হালুয়া রুটি দেন। আর বেনামাজি ছেলে মেয়েকে পিটন দিতে নবী বলেছেন এটা সুন্নাত। আপনি বলুন তো, নামাজ পড়ে না ছেলেকে মেরেছেন কয়দিন? আমার ছেলে বেয়াদব কেন? আমার ছেলে বেনামাজি কেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানি, সম্মিলিত মোনাজাত করি না সহিহ হাদিস। আমিন বলি সহিহ হাদিস, এটা জানি। তো আপনার ধারণার ভিত্তিতে কি আপনার সন্তান নামাজ পড়ে না, পিটা কি সুন্নাত নয়, সহিহ হাদিস নয়? তো পিটেন না কেন? নামাজ না পড়লে আপনার বাড়িতে থাকার জায়গা নেই। নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে। 7 বছর বয়সে শিখাতে হয়, বলতে হয়। আর 10 বছর বয়সে না পড়লে তাকে পিটন দিতে হয়, বিছানা পৃথক করতে হয়। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে সবচাইতে বেশিবার যেই ইবাদতের কথা কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে সেটা হলো সালাতের, নামাজের। ইবাদতের জগতে আর কোনো ইবাদতের কথা অতবার আল্লাহ কোরআন মাজিদে বলেননি যতবার সালাত, নামাজের কথা তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, দুনিয়া থেকে দুনিয়া বিদায় নিবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া নিঃশেষ হয়ে যাবে যখন সালাত দুনিয়া থেকে চলে যাবে। আপনি যদি বেশি দিন বাঁচতে চান, দুনিয়া বেশি দিন টিকুক, এটা যদি চান, আপনাকে সালাত, নামাজ পড়তে হবে। আপনার ধারণা নামাজ পড়তে গেলে খাবো কি, পড়বো কি? নামাজ পড়তে গেলে সময় শেষ হয়ে যাবে, বেশি দিন থাকতে পারবেন না, এটা আপনার ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যতদিন নামাজ থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে নামাজি মানুষ যতদিন থাকবে, নামাজ পড়বে, ততদিন কিয়ামত হবে না। মানুষ যত তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিবে তত তাড়াতাড়ি কিয়ামত হবে। এখন বলুন, নামাজ পড়লে দুনিয়া বেশি দিন থাকবে না না পড়লে বেশি দিন থাকবে? আপনি ভুল বুঝেছেন। নামাজ পড়লে দুনিয়া বেশি দিন থাকবে, আপনার ধারণা ভুল। আপনি সালাতের ব্যাপারে আগ্রহী হন, তৎপর হন, সতর্ক হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, সাদাকা, ইবাদতের জগতে যত ইবাদত আছে প্রথমে হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। সালাত, নামাজের হিসাব যদি বান্দার সঠিক হয়, বিশুদ্ধ হয়, ভালো হয়, বাকিগুলির হিসাব তার আরো সহজ হবে। আর নামাজে যদি বান্দা আটকে যায়, বাকিগুলি তার জন্য আরো কঠিন এবং জটিল হবে। অতএব ইবাদতের জগৎগুলিতে যদি সফলতা অর্জন করতে চান, নিষ্কৃতি পেতে চান, নাজাত পেতে চান, তাহলে সালাতের ব্যাপারে তৎপর হন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। মুসলিম, কাফের আর মুশরিকদের মধ্যে
পার্থক্য করার মানদণ্ড হলো, মাপকাঠি হলো সলাত, নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দেয়, পড়ে না, এই ব্যক্তি হয় কাফের, না হলে মুশরিক। নামাজ যারা পড়ে না তারা মুসলমান নয়। নামাজ যারা পড়ে না হয় হিন্দু, না হলে মুশরিক, না হলে কাফের। বেনামাজি মুসলিম নয়। নাই হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, নামাজ যারা পড়ে না তারা মুসলমান নয়। সলাৎ যারা আদায় করে না তারা মুসলমান নয়। বেনামাজি যারা কাফের তারা, বেনামাজি যারা কাফের তারা।